الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي قرآنه الحكيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم وقال الله سبحانه وتعالى إن الله لا يهدي القوم الظالمين والظالمين أعد لهم عذابا أليما وقال رسول الله صلى الله عليه وسلم يا عبادي إني حرمت الظلم على نفسي وجعلت بينكم الظلم محرما فلا تظالموا أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله أكبر الحمد لله Saya mohon mengulangi asyik menghadapi COVID-19 ini. Allah bagi kita waktu berjaya dunia berjaya masjid. Allah mengulangi menghadapi orang Muhammad berjaya sudah syahid di madrasah tadi dengan dari para murid. Allah bagi kita tiba yang syaitan dan orang Muhammad yang mengulangi masjid asyik Muhammad berjaya berjaya Alhamdulillah. Muhtaram muslimin kiram, Rabbul alamin. Darbare সবচেয়ে বড় শুকরিয়া হলো যে মহান রব্বুল আলামিন বিগত জুমাতে আজকে আমাদেরকে একটি জুমায় অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। বিগত জুমায় অনেকে আমাদের মধ্যে উপস্থিত ছিল, আজকে অনুপস্থিত রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন চাই আমাদেরকে বিভিন্ন অসুস্থতা বিভিন্ন ব্যস্ততা দিয়ে এখন থেকে দূরে রাখতে পারবেন। আল্লাহ রব্বুল আলামিন সেটা না করে আমাদেরকে অত্যন্ত ভালো
পাশাপাশি দিনে আলোচনা শোনা এবং আমাদের নিয়মে কিছু কথা বলা এক্সারসাইজ শোনা সুযোগ করে দিয়েছেন, এজন্য আমরা আবার সুস্থ দেখি আলহামদুলিল্লাহ। আমরা গত সময় আলোচনা করেছিলাম মানুষকে অন্যায়ভাবে হত্যা করার ভয়াবহ শাস্তি এবং এগুলোর আল্লাহ কোরআন এবং হাদিসের মধ্যে যা বলেছেন এই ধারাবাহিকতায় আজকে আমরা সবাই সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব জুলুম সম্পর্কে। মানুষের উপরে মানুষ যখন জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, তখন এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে কি বলেছেন জুলুম সম্পর্কে, অন্যায় অবিচার সম্পর্কে কি বলেছেন আমরা সবাই সংক্ষিপ্ত সময়ের মধ্যে ইনশাআল্লাহ জানব। মুহতারাম হাজিরিন, জুলুম শব্দটা হলো আরবি, এই শব্দের অর্থ হলো অবিচার, অন্যায়, তার প্রতি ন্যায়সঙ্গত বিচার না করা। জুলুম শব্দটা আরবি হলেও আমাদের কাছে এটা খুবই স্পষ্ট এবং আমাদের কাছে বাংলা মনে হয়, কারণ আমরা অন্যায় বিচার এগুলো বোঝাতে চাইতে যখন কেউ কারো উপরে অন্যায় বিচার করে আমরা বলে থাকি যে তোমার বলে জুলুম করা হয়েছে, তোমার উপরে অবিচার করা হলো। এই জুলুম শব্দটা হলো একটা আরবি শব্দ। মুফাসসিররা কেন বলেন যে ব্যক্তি যে কাজের যোগ্য তাকে সেই কাজ থেকে সরিয়ে অন্য অযোগ্য ব্যক্তিকে সেই কাজে বা সেই চেয়ারে বসানোর নাম হলো জুলুম। মুফাসসিররা কেন বলেন যে জিনিসকে যে জায়গায় রাখা উচিত সেই জিনিসকে সেই সঠিক জায়গায় না রেখে অন্য জায়গায় যখন এই জিনিসটাকে রাখা হয় তখন সেটাকে বলা হয় জুলুম। আর এর বিপরীত হলো আদালত বা ইনসাফ, অর্থাৎ যে জিনিসকে যে জায়গায় রাখা উচিত, যাকে যে কাজে ঠিক করা উচিত তাকে যখন সেই কাজে রাখা হয়, তাকে যখন সেই জায়গায় রাখা হয় তখন সেটা হয় ইনসাফ। কিন্তু এর বিপরীত যখন করা হয়, যোগ্য ব্যক্তিকে যখন সরিয়ে অযোগ্য ব্যক্তিকে যখন সেই কাজে বা সেই চেয়ারে বসানো হয় তখন সেটা হয়ে যায় জুলুম, অন্যায়, অবিচার। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে এই জুলুম সম্পর্কে, মানুষের উপরে অবিচার সম্পর্কে অনেক কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা হুদের 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আলা লা'নাতুল্লাহি আলাল যালিমিন। হে ঈমানদাররা, তোমরা জেনে রাখো জালেমদের উপরে আল্লাহ তাআলা লানত, অভিশাপ নাযিল। মুহতারাম হাজিরিন, আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের কারো উপর কখনোই কোনো লানত করেন না। আল্লাহ বিভিন্ন শাস্তির বিভিন্ন বাড়া মুসিবতের সম্মুখীন করেন, কিন্তু কারো উপরে আল্লাহ তাআলা কখনো লানত করেন না। আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে, কথায় কথায় মানুষকে লানত দিয়ে আমরা আল্লাহ তাআলা লানত ঘোষণা করেন। অথচ আমরা অনেকে জানি না। আমরা যদি জানতাম যে লানত মানে কি, তাহলে আমরা কখনো কারো উপরে লানত করতাম না। লানত শব্দের অর্থ হলো কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা রহমত থেকে, আল্লাহ তাআলা দয়া থেকে সরিয়ে দেওয়া। কোনো ব্যক্তিকে যখন আল্লাহ তাআলা রহমত থেকে, আল্লাহ তাআলা সন্তুষ্টি থেকে সরিয়ে দেওয়া হয় তখন ওই ব্যক্তির জন্য ধ্বংস অনিবার্য। সুতরাং আল্লাহ তাআলা এই কাজটা কখনো করেন না। আল্লাহ মানুষকে শাস্তি দেন, মানুষকে গুনাহের কারণে তাকে বিচারের সম্মুখীন করান, কিন্তু কারো উপরে কখনো আল্লাহ তাআলা লানত দেন না। কারণ আল্লাহ তাআলা মানুষকে এত সুন্দরভাবে সৃষ্টি করেছেন, এত সুন্দরভাবে সৃষ্টি করার পরে সেই মানুষকে যদি আল্লাহ তাআলা লানত প্রদান করেন তাহলে সে তো আল্লাহর রহমত থেকে বিচ্যুত হয়ে যাবে। আর যে ব্যক্তি আল্লাহর রহমত থেকে বিচ্যুত হয়ে যায় সেই ব্যক্তি কখনো সফল করতে পারে না, তার ধ্বংস অনিবার্য। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে আমি কখনো কারো উপরে জুলুম করি না, তবে আমি কখনো কারো উপরে লানত করি না, তবে ওই ব্যক্তির উপরে আমার লানত যারা মানুষের উপরে অন্যায় করে জুলুম করে। আলা লানাতুল্লাহি আলাল যালিমিন, আল্লাহ তাআলা সূরা হুদের 18 নম্বর আয়াতে বলেছেন, হে ইমানদার তোমরা জেনে রাখো আমি কখনো কারো উপরে লানত করি না, কাউকে আমি আমার রহমত থেকে সরিয়ে দেই না, তবে ওই ব্যক্তির উপরে আমি লানত করি। আমার লানত তাদের উপরে বর্ষিত হয় যে মানুষের উপরে বা নিজের উপরে বা আমার সাথে অন্যায় করে জুলুম করে। জুলুমটা হলো অনেক কঠিন একটা পাপ। মুহতারাম হাজিরিন, এরকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেন, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি। হে আমার বান্দারা, তোমরা জেনে রাখো জুলুমকে আমি আমার উপরে হারাম করে দিয়েছি।
উপরে কখনো জুলুম করি না। শুধু তাই নয়, ওয়াজআলতু বাইনাকুম রাসূলান মুহাররামান, এবং তোমাদের উপরে পরস্পর জুলুম করাকে আমি হারাম করে দিয়েছি। বালা তাসালাকুম, সুতরাং তোমরা খবরদার কখনো কারো উপরে জুলুম করবে না। আমি আল্লাহ তাআলা জুলুমকে আমাদের উপরে হারাম করে দিয়েছি। তোমাদের মধ্যে পরস্পর একজন আরেকজনকে জুলুম করবে, এটাকে আমি আল্লাহ তাআলা হারাম করে দিয়েছি। তোমরা কখনো কারো উপরে অন্যায় জুলুম করবে না। হাজিরিন, এরকম ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুজ যুলমা ইন্না যুলমা যুলমাতু ইয়াউমাল কিয়ামা। হে মুমিনগণ, তোমরা জুলুমকে ভয় করো, অন্যায় অবিচার এই সমস্ত বিষয়কে তোমরা ভয় করো, কারণ যুলমাতু ইয়াউমাল কিয়ামা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আসলে সেই কঠিন ময়দানে যেদিন বিভীষিকাময় পরিস্থিতি হবে, ইয়াউমা ইয়াকুলুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, ওই দিন প্রত্যেক ব্যক্তি থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, সন্তান তার মাতা-পিতার কাছ থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি, তার বন্ধু-বান্ধবের কাছ থেকে পলায়ন করবে। ওয়া বানিহি, এমনকি মাতা-পিতা তার সন্তানের কাছ থেকে পলায়ন করবে। কেউ যেন বেশি দিন চিনবে না। ওই আসলে কঠিন বিভীষিকাময় অবস্থার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, যদি কোনো ব্যক্তি দুনিয়াতে সারা অবস্থায় জুলুম করে থাকে, ওই দিন এই জুলুম তার একটা অন্ধকার রূপ ধারণ করে ওই ব্যক্তিকে নাশ করে। আমাদের সমাজে যখন আমরা কোনো বাবা মুসলিমের সাথে কোনো বিপদ আমাদের সম্মুখীন হয়, তখন দেখা যায় যে আমরা অনেকেই বলে থাকি যে যেদিকে তাকায় সেই চোখে যাত্রা আসে। আমার চোখে আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না। একটা বোঝা যায় যে আমার সাথে বা আপনাদের সাথে সবার সাথে চোখ করেছে, কিন্তু বিপদ আমাকে এরকম ভাবে নাশ করেছে, এরকম ভাবে বিপদ চতুর্দিকে আমাকে চাপিয়ে রয়েছে, যার কারণে আমি আর কোনো রাস্তা খুঁজে পাই না। ভাবে আসলে সেই কঠিন ময়দানের মধ্যে দুনিয়াতে যারা জুলুম করেছে মানুষের উপরে, আল্লাহ তাআলা ওই জুলুমকে অন্ধকার রূপে তার সামনে দাঁড় করাবে, তার সেদিন কোনো সাহায্য করবে না। এই জন্য হাজির, কখনো জুলুম করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের জন্য বর্ণনা করেছেন, কোনদিন নাযিলা করেছেন, কোন হাদিসে বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন সময় কোন জালেমের উপর বর্ণনা করতেন, উনি বলে দিতেন, আল্লাহুম্মা আশদুদ আলা যালিমিন, হে আল্লাহ, যারা মানুষের উপরে জুলুম করে আপনি তাদের প্রতি কঠোর হন, আপনি তাদের উপরে আপনার আযাবকে নাযিল করে দিন। সুতরাং আরো জুলুম করা থেকে আমাদের বেঁচে থাকা উচিত। শুধু তাই নয়, প্রসিদ্ধ হাদিসের মধ্যে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের গভর্নর হিসেবে নিয়োগ করেছিলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে কিছু উপদেশ দিয়েছিলেন, বলে দিয়েছিলেন যে আমার সাহাবী, ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, এর মধ্যে আমার সাহাবী, তোমাকে আমি গভর্নর হিসেবে ইয়ামানে প্রেরণ করতেছি, তুমি সতর্ক থাকবে যেন মাজলুম যেন কখনো তোমার বিরুদ্ধে বদয়া না করে। অর্থাৎ তুমি রাষ্ট্রীয় কাজে যখন আত্মনিয়োগ করবে, তখন মানুষের কাছ থেকে তোমার ট্যাক্স আদায় করতে হবে, তোমার খরচ আদায় করতে হবে। এই কাজ করতে গিয়ে তুমি কখনো সাধারণ মানুষের উপর জুলুম করবে না। জুলুম করে থাকো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহ, কারণ মাজলুম ব্যক্তি যার উপরে জুলুম করা হয় তার মধ্যে আল্লাহর মধ্যে কোনো প্রকার হিজাব আর নবী বলেছেন কোনো পর্দা থাকে না। কোন ব্যক্তির উপর যখন জুলুম করবে, অবিচার করবে, সে যদি আল্লাহ তাআলার কাছে হাত তুলে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে যদি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, সাথে সাথে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন। এইজন্য তুমি যখন মানুষের মধ্যে ইনসাফ করতে শিখে যাবে, মানুষের মধ্যে যখন বিচার করবে, তখন এর সঙ্গে ভালো বিচার করবে। কারণ মাধ্যমের বদলা থেকে বেঁচে থাকা আমাদের প্রত্যেকের জন্য উচিত। তার মাধ্যম ব্যক্তি যখন আল্লাহ তাআলার কাছে হাত তুলে, আল্লাহ তাআলা মাধ্যম ব্যক্তি সেই দোয়াকে সাথে সাথে কবুল করে নেন। মোহতারাম হাজিরিন, আমরা যে জুলুম করে থাকি, কোরআন এবং হাদিসের মধ্যে এই জন্য আলোচনা এসেছে, মানুষ তিনভাবে জুলুম করে থাকে। এক হলো মানুষ সর্বপ্রথম আল্লাহ তাআলার উপরে জুলুম করে। মুসলিমরা বলেন যে আল্লাহ তাআলার উপরে কিভাবে জুলুম করে, যে মানুষ আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করার মাধ্যমে, শিরক করার মাধ্যমে আল্লাহর সাথে সে জুলুম করে। আল্লাহ তাআলা বলেন যে দুনিয়াতে বনি আদম যত প্রকারের গুনাহ করুক না কেন, যত পাপ আছে সে লিপ্ত থাকুক না কেন, যদি সে আমার সাথে শিরক না করে, আমার সাথে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত না করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো সময় তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে তাকে জান্নাতে দিয়ে দিবেন। আর যদি সে সারা জীবন আমার সাথে
আমার উপর সে ঈমান এনেছে, আমার সাথে আমার উপরে সে নেক কাজ করেছে, আমার হুকুম পথে চলেছে, কিন্তু একটা সময় এসে সে আমার সাথে অংশীদার সাব্যস্ত হচ্ছে, আমার সাথে সে শরীক সাব্যস্ত করেছে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত আমল প্রদান করব। আল্লাহ তাআলা বলতেছেন যে মানুষ যে মানুষের সাথে বা জুলুম করে থাকে সেটা সর্বপ্রথম জুলুম হলো আল্লাহ তাআলার সাথে জুলুম করা। সুতরাং আমাদের এই ব্যাপারে সতর্ক থাকা উচিত। আল্লাহ তাআলা বলেছেন মনকা বিরুনা মুসওয়ালিমু এই কাফেররা হলো জালেম, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি, তাদেরকে এত সুন্দর গঠন এত সুন্দর গঠন করে আমি দুনিয়াতে পাঠিয়েছি, অথচ তারা আমার গোলামি না করে তারা মনের কুপ্রবৃত্তি তারা গোলামি করে, তারা বিভিন্ন পূজা মানে তারা একাধিক রবকে তারা স্বীকার করে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন যে তারা সেটাকে স্বীকার করে না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সারা অংশীদার সম্পর্ক করে। সুতরাং তারা যেহেতু আমার সাথে অংশীদার সম্পর্ক রয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কখনো ক্ষমা করব না। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এর সূরাতুল লুকমানের এক আয়াতের মধ্যে বলেন যে হযরত লুকমান আলাইহিস সালাম ওনার সন্তানকে অনেকগুলো উপদেশ দিয়েছিলেন, তার মধ্যে উনি একটা বলেছিলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার প্রিয় সন্তান তুমি জীবনে কখনো তোমার রবের সাথে শরীক করবে না, অংশীদার সাব্যস্ত করবে না, ফাইন্না শিরকা লাযুমুন আযীম, কারণ শিরক হলো এমন একটা পাপ যার চাইতে বড় পাপ তুমি এটা আর করছো। এই যে মেরা হাজির জুলুম হলো অনেক বড় গুনাহের কাজ। কোন ব্যক্তি যখন আমাদের জুলুম করে তখন আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে সহ্য করেন না। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াতের মধ্যে বলেছেন কোন ব্যক্তি যখন ঈমান আনয়ন করে আর শিরক না করে আল্লাহ তাআলা তাকে দুইটা পুরস্কার দান করেন। এর মধ্যে অন্যতম একটা পুরস্কার হলো আল্লাহ তাআলার কাছে সেই ব্যক্তি নিরাপদ থাকে। আল্লাহ তাআলা তাকে বিভিন্ন বালা মুসিবত বিভিন্ন প্রকার বিপদ আপদ থেকে তাকে হেফাজত করে থাকেন। দুই নম্বর হলো আল্লাহ তাআলা তাকে হেদায়েত প্রাপ্ত লোকের মধ্যে শামিল করেন, যে হেদায়েতের পথে উপর সে চলতে চলতে একটা সময় আল্লাহ পাকের সেই সৃষ্টি জান্নাতের মধ্যে সে প্রবেশ করে। এরকম ভাবে মানুষ যেভাবে আরেকটা জুলুম করে সেটা হলো মানুষ নিজের সাথে নিজে জুলুম করে, নিজের উপরে মানুষ নিজে জুলুম করে। সেটা কিভাবে করে? মুফাসসিরুল কালাম বলেন যে যখন মানুষ নিজের মন চাহিয়ে জিন্দেগি করে, নিজের মনে নিজের আত্মা যা চায়, নিজের মন যা চায়, নিজের প্রবৃত্তি তাকে যে দিকে দিক নির্দেশনা করে সেই দিকে সে পরিচালিত হয়। কোরআন এবং হাদিস কি বলেছে? ইসলাম ধর্ম মতে তাকে কিভাবে চলতে বলেছে, সে ওই দিকে খেয়াল না করে তার মন চায় যে দিকে সে পালন করে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেটা হলো ওই ব্যক্তি সে নিজের উপর নিজে জোর করেছে। আমরা যাকে হযরত আদম আলাইহিস সালাম হযরত হাওয়া আলাইহিস সালাম ওনাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে রেখেছিলেন এবং বলেছিলেন যে তোমরা সেখানে থাকো এবং সুখে বসবাস করো, যা ইচ্ছা তা খাও, তবে তোমরা ওই গাছের নিকটবর্তী হবে না। তোমরা কখনো ওই গাছের নিকটবর্তী হবে না। কিন্তু শয়তান তাদেরকে ধোঁকা দিয়েছিল, যার কারণে তারা ওই গাছের নিকটবর্তী ছিল। তখন তারা পুরোই নিজের উপরে জুলুম করেছিল। আল্লাহ তাআলা বলেছে যে সেই গাছের নিকটবর্তী হওয়া যাবে না, অথচ শয়তান তাদেরকে কুমন্ত্রণ দিয়ে সেই গাছের নিকটবর্তী করেছিল, যার কারণে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে সেদিন জান্নাত থেকে বের করে দিয়েছিলেন। দীর্ঘদিন যাওয়ার পরে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যে আল্লাহ আমরা আমাদের নিজেদের উপরে জুলুম করেছি, অপরাধ করেছি, আপনি যদি আমাদের ক্ষমা না করেন তাহলে আমাদের কোথাও জায়গা যাবার কোনো জায়গা নেই। এটা বোঝা যায় আমাদের নিজের উপরে জুলুম করে এটা আল্লাহ তাআলার উপরে জুলুম করার সমান নয়। সুতরাং কোনো ব্যক্তি কখনো কারোর উপরে জুলুম করতে পারে না, আল্লাহ তাআলার আদেশকে অমান্য করে। শুধু তাই নয়, হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন কওমের উপরে আযাব করার কথা বলেছিলেন, উনি সেই আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর নির্দেশের পূর্বে ওনার এলাকা ছেড়ে পালিয়ে যেতে চেয়েছিলেন। ঠিক যখন পালিয়ে গেলেন আল্লাহ তাআলা ওনাকে আযাবের শাস্তির সম্মুখীন করেছিলেন। রাতের গভীরে ওনাকে সেই নদীতে ফেলে দেওয়া হয়েছিল, একটি মাছ তাকে ফেলে ফেলেছিল, উনি সেই মাছের থেকে দোয়া করেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ তুমি পবিত্র, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, নিশ্চয়ই আমি আমার নিজের উপরে জুলুম করেছি। সুতরাং
নবীরা যে জুলুমের সম্মুখীন হয়েছিলেন তারা নিজেদের উপরে এই জুলুমের সম্মুখীন হওয়ার মাধ্যমে উম্মতকে এই কথা শিক্ষা দিয়ে গিয়েছেন যে উম্মত যখন কোনো অন্যায় কাজে লিপ্ত হয়ে যাবে, কোনো গুনাহের কাজে লিপ্ত হয়ে যাবে, গণতন্ত্র সে তার নিজের উপরে জুলুম করেছে, নিজের উপর বিচার করেছে, সাথে সাথে সে আল্লাহ তাআলার দিকে ফিরে আসতে হবে, আল্লাহ তাআলার কাছে সাথে সাথে দোয়া করতে হবে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া যখন আমি আপনি আল্লাহর কাছে করব, সাথে সাথে আমি আপনি যে অন্যায়টা করেছি আল্লাহর সাথে অন্যায় দ্বিতীয় অনুসারী মানবের জুলুম করা হয়ে থাকে অন্য মানুষের উপরে, একজন মানুষ অন্য মানুষের উপরে জুলুম করে থাকে। এবং আমরা উল্লেখ করেছেন যে মানুষ যে মানুষের উপরে জুলুম করে এর অনেক প্রকার রয়েছে। এখানে আপনাদের সামনে কয়েকটা প্রকার তুলে ধরবো ইনশাআল্লাহ। উদাহরণ আছে, মানুষ প্রথমত মানুষের উপরে জুলুম করে ওয়াসাবুল আল হাদিসের মধ্যে সেখানে কি বলেছেন, অন্যের জমি দখল করার মাধ্যমে, অন্যের জমি জমাকে অন্যায়ভাবে দখল করার মাধ্যমে সে অন্য ভাইয়ের উপরে জুলুম করে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কোন ব্যক্তি যদি কোন ভাইয়ের জমিকে অন্যায়ভাবে এক বিঘা পরিমাণ সে দখল করে, আসলে সেই কঠিন ময়দানে আল্লাহ তাআলা তার গলার মধ্যে 7 প্রবল জমি চাল করাইছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়াল আউয়াল ওয়াল আখিরু, যে আল্লাহ তাআলা এই জমিনের মালিক। মানুষ যখন মৃত্যুবরণ করে তার সন্তানাদিরা সেই জমির মালিক হয়, কিন্তু যখন মানুষ অন্যায়ভাবে কারো জমিতে দখল করে তখন আল্লাহ তাআলা বলেন, আমা ওয়াকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যে সেই মহান সত্তা যে সত্তা হলেন এই জমিনের সর্বক্ষমতার সবকিছুর মালিক। কিন্তু আল্লাহ তাআলা সবকিছুর মালিক হওয়ার পরেও কোন মানুষ যখন কোন মানুষের জমিকে অন্যায়ভাবে দখল করে, তখন বলেন যে এক বিঘা পরিমাণ যদি কোনো ব্যক্তি কোন মানুষের জমিকে অন্যায়ভাবে দখল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসলে সেই কঠিন ময়দানের মধ্যে এই জুলুম করে অন্যায়ভাবে দখল করার কারণে তার গলার মধ্যে 7 প্রবল জমি ছিনিয়ে নেয়। আর মানুষের হাসরের ময়দান তাকে দেখে চিন্তা পাবে যে সে দুনিয়াতে থাকা অবস্থায় সে তার ভাইয়ের উপর জুলুম করেছে, সে তার বোনের হককে ফিরিয়ে দেয় না, বোনের উপর জুলুম করেছে, জুলুম করে বোনের হককে ফিরিয়ে দিয়েছে, ভাইয়ের হককে ফিরিয়ে দিয়েছে। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে ওই সমস্ত জালেম ব্যক্তিরা যারা জুলুম করে বোনের জমিকে দখল করেছিল তারা চিহ্নিত হয়ে যাবে। সুতরাং আমরা মানলে অন্যের জমিকে জালেমভাবে জালেমরা দখল করতেছে, এটা আমাদের জন্য কখনো করা উচিত নয়। শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ মানুষের উপরে জুলুম করে। আরেকটা ব্যাপার হলো শ্রমিকের উপরে মানুষ জুলুম করে। শ্রমিক যখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে, সন্ধ্যাবেলা ইসলাম বলে যে তার প্রাপ্য হকটাকে তার কাছে পৌঁছিয়ে দাও। কিন্তু আমরা দেখা যায় শ্রমিককে আমাদের জমি নিয়ে আমাদের ক্ষেত্রে আমাদের কাজে লাগায়, কিন্তু তার প্রাপ্য হকটাকে আমরা দিতে অনেক সময় গরিবসী করি। বলেছেন, নবীজি বলেন, কোন ব্যক্তি যদি কোন শ্রমিকের হককে যদি পরিপূর্ণভাবে পৌঁছিয়ে না দেয়, আসলে সেই কঠিন ময়দানের মধ্যে আল্লাহ তাআলা শ্রমিকের পক্ষে নিয়ে বাতিল হবেন। তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন ওই জালেমের বিরুদ্ধে, যার কাজ করার পরেও সে তার শ্রমিকের প্রাপ্য হকটাকে সে যথাযথ ফিরিয়ে দেয় নাই। সুতরাং আমরা যারা আমাদের শ্রমিক কাটায়, আমাদের উচিত আমাদের অধিকাংশের ব্যাপারে তাদের যে প্রাপ্য হকটা রয়েছে সেটা তাদের যথাযথভাবে পৌঁছিয়ে দেওয়া। শুধু তাই না, মোটা মাঝে জুলুমের আরেকটা প্রকার হলো মিথ্যা কসম খাওয়া। বিশেষ করে ব্যবসায়ীদের ক্ষেত্রে হয়ে থাকে, আমরা যারা ব্যবসা করে থাকি, আমরা কথায় কথায় অনেক সময় মিথ্যা কসম করে থাকি। এই মামলা এত টাকায় আমরা কসম এত টাকা দিয়ে খরিদ করেছি, এত টাকা বিক্রি না করলে আমার লাভ হবে না, আমার করবে না। এটা খুবই ভয়ানক একটা ব্যাপার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে 3 ব্যক্তির সাথে 3 ব্যক্তিকে আল্লাহ তাআলা ওই ব্যক্তির দিকে কখনো শুভবাজারে সুদৃষ্টিতে তাকাবেন না, তাকে পবিত্র করবেন না। তার মধ্যে অন্যতম এক ব্যক্তি হলো যে ব্যক্তি মানুষকে কোনো কিছু দান করার পরে খোটা দেয়। সেই দানের কথা উল্লেখ করে সে খোটা প্রদান করে। এরকম ভাবে যে সমস্ত লোকেরা, যে সমস্ত লোক জাতি সারা কাঠগড় নিচে কাপড় পরিধান করে, নবীজি হাদিসে বলেছেন, মা আসফালা মিনাল কা'বাইনি ইলা ইজারি ফিন্নার, ওই সমস্ত লোকেরা যারা কাঠগড় নিচে তাদের প্যান্ট, তাদের পায়জামা, তাদের লুঙ্গিকে, তাদের জুব্বাকে পরিধান করে, নবীজি বলেছেন হাসরের কঠিন ময়দানে সেই পায়ের অংশটুকু জাহান্নামে আল্লাহ প্রবেশ করিয়ে দেবেন। ওটা আমাদের ভাবে 3 নম্বরে নবীজি বলেন, যারা কথায় কথায় মিথ্যা কসম বলে ওই সমস্ত ব্যক্তিদের দিকে আল্লাহ তাআলা সেই হাসরের কঠিন ময়দানের মধ্যে তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের দিকে রহমতের দৃষ্টি দিবেন না।
সুতরাং আমাদের উচিত এই সমস্ত কসম থেকে বেঁচে থাকা। শুধু তাই নয়, আমাদের যিনি কারণ বলে যে কারোর উপরে অন্যায় ভাবে জাদু করা আমাদের সমাজে এটা অনেক প্রচলিত। মানুষকে জাদুগ্রস্ত করে মানুষকে নিজের বশে আনা হয়, এটাও এক প্রকারের জুলুম। এরকম বালক মুসলিম কারণ বলেন যে সন্তানের অনেকে এরকম অনেক সন্তানের থাকে তাদের মধ্যে সমতা বিধান না করা। আমরা দেখা যায় অনেক সন্তানকে আমরা দুনিয়াতে থাকা অবস্থায় বেশি পরিমাণে মহব্বত করি, দেখা যায় অনেকের সম্পদের একটা বেশি অংশ অমুক সন্তানকে আমরা দিয়ে যাই। এটা কখনো ইসলাম সমর্থন করে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী ছিলেন হযরত ওমর ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ওনার বাবা ওনার স্ত্রীকে বলল যে আমি ওমর ইবনে বশীরকে আমার সম্পদ থেকে কিছু সম্পদ বাড়িয়ে দিতে চাই অন্য সন্তানের চাইতে। তখন ওনার মা বললেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলে আসি। নবীর কাছে যাওয়ার পরে যখন নবীকে বলা হলো যে আল্লাহ নবী আমার সন্তানকে আমার স্বামী কিছু সম্পদ বাড়িয়ে দিতে চায়, আপনি কি বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কি তোমার অন্য সন্তানকে সম্পদ দিতে চাও? তখন উনি বলেন যে না, অন্য সন্তানকে দিতে চাই না, শুধু বাড়িয়ে কিছু পরিমাণ বাড়িয়ে দিতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নী লা আশহাদু আলা জাওরিন, হে ওমর ইবনে বশীরের মা, তুমি সাক্ষী থাকো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এরকম অন্যায় ভাবে কারো উপরে জুলুম করার জন্য সাক্ষী হিসেবে আপনাকে প্রেরণ করে নাই। তুমি যদি তোমার অন্য সন্তানের সাথে সমতা বিধান করতে পারো তাহলে কিন্তু তোমার এই সন্তানের উপরে সমতা বিধান করতে পারবে। আর যদি অন্যায় ভাবে কারো উপরে একটু পরিমাণ তুমি বেশি বাড়িয়ে দাও, সেটাই কিন্তু তোমার সন্তানের উপরে জুলুম করবে। আর সে আসলে কঠিন ময়দানের মধ্যে জুলুম করার কারণে সেই সন্তান তোমাকে আটকিয়ে দিবে। আমাদের সমাজে দেখা যায় অনেকেই বিশেষ করে ঘরের বড় ছেলেরা যারা থাকে তারা বেশিরভাগ উপার্জন করে মোটা একটা অঙ্ক টাকার অঙ্ক বাড়িতে যখন প্রেরণ করে মা বাবা সন্তানদেরকে নিয়ে ভাই বোনদেরকে নিয়ে সেই টাকা পয়সাটা অর্পণ করে। কিন্তু মা বাবা এটা সচেতন থাকে না যে আমার বড় ছেলে উপার্জন করতেছে, কারণ একটা ভবিষ্যৎ রয়েছে, এই ব্যাপারে তার জন্য উদাসীন থাকে। সুতরাং আমাদের উচিত আমরা যারা মা বাবা হয়েছি সন্তানের মধ্যে যখন আমরা এরকম ইনসাফ করতে যাবো, সম্পদ বর্তন করতে যাবো, তাদের মধ্যে সমতা বিধান করতে হবে। তিনি বলেছেন সমতা বিধান না করার কারণে সে আসলে কঠিন ময়দানের মধ্যে এই সন্তান আমার আপনার বিরুদ্ধে কাজ করে দাঁড়িয়েছে। কথা আমাদের এটা ছিল জুলুমের অন্যতম একটা প্রকার। এরকম ভাবে জুলুমের আরেকটা প্রকার হলো মিথ্যা সাক্ষী দেওয়া। মিথ্যা সাক্ষী দিয়ে কারো উপরে সেটা হলো জুলুমের অন্যতম একটা প্রকার। শুধু তাই নয়, নবী হাদিসের মধ্যে বলেছেন গুনাহের মধ্যে সবচেয়ে বড় বড় তিনটা গুনাহ হলো, তিনটা গুনাহের মধ্যে একটা গুনাহ হলো মিথ্যা সাক্ষী দেওয়া, এরপর আরেকটা গুনাহ হলো মা বাবার অবাধ্য হওয়া, এরকম ভাবে আল্লাহ তাআলার সাথে শিরক করা। সুতরাং দুনিয়াতে থাকা অবস্থায় যারা মিথ্যা সাক্ষী প্রদান করে তারাও এক প্রকারের জুলুম করলো, আর এই জুলুম করার কারণে পরকালে তাদেরকে সেই শাস্তির সম্মুখীন হতে হবে। এরকম আল্লাহ তাআলা বলেন যে যারা জুলুম করবে আল্লাহ তাআলার বিধান ছাড়া, আল্লাহ তাআলার বিধান ব্যতীত এরকম ভাবে শাসন কার্যকে পরিচালনা করা, মানুষের উপরে ন্যায়সঙ্গত বিচার না করা। দুনিয়ার হাদিসের মধ্যে বলেছেন সাবাতি ইসরিহুমুল্লাহু ফি সিদ্দিহি ইয়াওমা লা ইল্লা ইল্লা যিকরু ইবাদুল আদিল ফাশাবুল মাশাবি ইবাদাতিল্লাহ। নবী বলেছেন আসলে সেই কঠিন ময়দানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়া ব্যতীত যেদিন আর কোনো ছায়া থাকবে না, ওই আল্লাহ তাআলা সাত শ্রেণীর ব্যক্তিকে সেদিন ওনার আরশের ছায়া মধ্যে স্থান দান করবেন। তাদের মধ্যে অন্যতম প্রথম যে ব্যক্তি সে হলো ইমামুল আদিল, ন্যায় বিচারক শাসক। যে শাসক তার প্রজাদের প্রতি, তার অধীনস্থদের প্রতি ন্যায় বিচার করবে, আসলে সেই কঠিন ময়দানের মধ্যে আল্লাহ তাআলা আরশের ছায়া মধ্যে স্থান পাবে। কিন্তু সে যদি মানুষের উপর ন্যায় বিচার করতে না পারে, যদি জুলুম করে, অত্যাচার করে, অবিচার করে, আল্লাহ নবী বলেন আসলে সেই কঠিন ময়দানের মধ্যে বাদশা ওই জালেম বাদশাকে আটকা পড়ে যাবে। সে আসলে সেই কঠিন ময়দানের মধ্যে যদি সে পার পাবে না, সে আরশের ছায়া মধ্যে স্থান পাবে না। ওটা আমাদের এরকম ভাবে জুলুমের আরেকটা প্রকার হলো, সর্বশেষ প্রকার হলো আমার ঘুষ দেওয়ার মাধ্যমে জুলুম করে। এই হাদিসের মধ্যে বলেছেন আল্লাহু ওয়াল মুস্তাশি ইলাহুমা ফিন্নার, ঘুষ দাতা এবং ঘুষ গ্রহীতা উভয়ই জাহান্নামে প্রবেশ করবে। ছোট্ট ব্যক্তি চাকরির যোগ্য, কিন্তু অযোগ্য ব্যক্তি টাকা দেওয়ার কারণে যদি তাকে চাকরিতে ঢুকিয়ে দেওয়া হয়, আর যোগ্য ব্যক্তিকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়, আসলে সেই কঠিন ময়দানের মধ্যে তাকে কাঠগড়ে দাঁড়াতে হবে। হাজির জুলুমের সংখ্যার কথা বলা হয়েছে, যে যেটা যোগ্য সেই স্থানের মধ্যে তাকে না বসিয়ে অন্য অযোগ্য ব্যক্তিকে বসিয়ে দেওয়া হয় জুলুম। সুতরাং আমাদের উচিত হলো আমরা কখনো আল্লাহ তাআলার সাথে জুলুম করবো না। আর আল্লাহর সাথে জুলুম হলো শিরক করা, শিরক কখনো করা যাবে না। এরকম ভাবে নিজের উপরে কখনো জুলুম করা যাবে না। আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন,
যে হুকুম দিয়েছেন সেই হুকুম মতো যদি আমি আপনি চলতে পারি তাহলে সেটা হবে ইসলাম। আর আল্লাহ তাআলার হুকুম মতো যদি আমি আপনি না চলি সেটা হবে জুলুম। এরকম ওই কোনো মানুষের উপরে জুলুম করে আল্লাহ তাআলা বরদাস্ত করেন না। আল্লাহ তাআলা দিয়েছেন এই জুলুমকে আমি আল্লাহ তাআলা নিজের উপরে হারাম করে দিয়েছি। সুতরাং হে আদম সন্তান, তোমরা কখনো কারো উপর জুলুম করো না। এই জুলুম করা একমাত্র আল্লাহ তাআলা পছন্দ করেন না। কোনো ব্যক্তি যদি অন্যায় কারো উপর জুলুম করে তাহলে আল্লাহ তাআলা আমাদের সেই হাতের পরীক্ষা নেয় তাকে কঠিন শাস্তির সম্মুখীন করবেন। সুতরাং আমাদের উচিত আমাদের অধীনস্থ যারা রয়েছে, আমাদের পরিবারের সদস্য যারা রয়েছে, তাদেরকে এই জুলুমের ব্যাপারে সতর্ক করা, কারো উপরে কোনো ধরনের জুলুম যেন না হয় এই ব্যাপারে আল্লাহ তাআলাকে সমাজে দোয়া করা। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের কাতারে না দাঁড় করা, বরং আমাদেরকে যেন ইনসাফওয়ালাদের কাতারে দাঁড়া, ন্যায় বিচার ও শাসকের কাতারে দাঁড় করাতে পারেন। এই ব্যাপারে আমাদের সমস্ত